কল্পনা করুন একটা ভবিষ্যৎ যেখানে রোবট শুধু কাজের সহযোগী নয়, বরং তারা হয়ে উঠেছে আপনার বাহন, আপনার রাঁধুনি, এমনকি আপনার প্রতিযোগী। এই ভবিষ্যৎ এখন আর শুধু সায়েন্স ফিকশন নয়, এটা সত্যি হয়ে উঠেছে আমাদের চোখের সামনেই। আজকে আমরা দেখব এমন কিছু রোবোটিক মাস্টারপিস যাদের দেখে আপনাদের মুখে একটাই কথা আসবে, এটা কি সত্যিই সম্ভব? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। আর নতুন বন্ধুরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। কোয়েলিও। পুরাতনকালে একজন প্রকৃত মানুষের জন্য প্রয়োজন ছিল মাত্র তিনটি জিনিস: একটি ঘোড়া, একটি তরবারি এবং সম্মানের প্রতীক। সময় বদলেছে, প্রযুক্তি অগ্রসর হয়েছে, কিন্তু সেই অভিজাতের আত্মা আজও থামেনি। ঠিক এখানে আবির্ভাব ঘটেছে কোয়েলিওর। কাওয়াসাকির ইঞ্জিনিয়ারদের তৈরি এক ভবিষ্যৎবাদী রোবোটিক ঘোড়া। এটি কোনো সাধারণ যান নয়। কোয়েলিও এখনও ধারণার পর্যায়ে থাকলেও এর প্রযুক্তিগত কৃতিত্ব ইতিমধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এতে রয়েছে 150 সিসি হাইড্রোজেন চালিত ইঞ্জিন এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদম, যা এটিকে একটি জীবন্ত প্রাণীর মতো ভূখণ্ড অনুধাবন করতে এবং দ্রুত প্রক্রিয়া জানাতে সক্ষম করে। কোয়েলিও এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি প্রাচীন সাহসিকতার সাথে আধুনিক প্রযুক্তির সার্থক সংমিশ্রণ ঘটায়। ইউনিটারি জি1। ইউনিটারি জি1 নামের রোবটটি লাফিয়ে ঝাঁপে একেবারে অপরিচিত নয়, বরং এটি ইতিহাস গড়েছে স্থির অবস্থান থেকে প্রথম সাইড ক্লিপ করা হিউম্যানয়েড রোবট হিসেবে। আগে এমন কৌশলকে রোবটের জন্য প্রায় অসম্ভব বলে মনে করা হতো, তবে আজ আশ্চর্যের বিষয় হলো এটি প্রশিক্ষণ এবং ভিডিও রেকর্ডিং উভয় ক্ষেত্রে নিখুঁতভাবে ফ্লিপটি সম্পূর্ণ করেছে, কোনো রকম ক্ষতি ছাড়াই। তবে জি1 শুধু ফ্লিপ করতেই পারে না, হাঁটা এবং দৌড়ানো এর জন্য একদম স্বাভাবিক কাজ। তার উপরে দক্ষ হাত দিয়ে একটি সূক্ষ্ম কাজও করতে পারে, যেমন বাদাম ভাঙা, ফ্রাই প্যান ধরা, এমনকি সোডার বোতল খোলা পর্যন্ত। কেসি। মাথা নেই, চোখ নেই, তবু কেসিকে থামানো যায়নি, বরং 2022 সালে এটি ইতিহাস গড়ে ফেলেছে। মাত্র 24.37 সেকেন্ডে 100 মিটার দৌড়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড ছিনিয়ে নিয়েছে। পৃথিবীর দ্রুততম দ্বিপদ রোবট হিসেবে কেসি আজ এক নতুন দৃষ্টান্ত। কেসির এমন গতি আর ভারসাম্যের রহস্য এর পায়ের নকশায়। প্রকৃতির এক অন্যান্য দ্রুতগামী প্রাণী অস্টিক থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এর লেগ ডিজাইন। নির্মাতাদের মতে কেসির দৌড়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গতি ধরে রাখা নয়, বরং শুরু করা এবং থামানো, অনেকটা যেন বিমানের টেক অফ আর ল্যান্ডিংয়ের মতো। মাঝ আকাশে ভেসে থাকা যত সহজ, উঠানামাটাই তত জটিল। এই অসাধারণ গতি আর নড়াচড়ার ক্ষমতা কেসিকে ভবিষ্যতের বাস্তব জীবনে নানা কাজে ব্যবহারযোগ্য করে তুলেছে, বিশেষ করে দুর্যোগপূর্ণ এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান কিংবা স্বয়ংক্রিয় ডেলিভারি সার্ভিসিং। ইউনিটারি কোয়াড্রুপল রোবট। ছোট আকৃতি কিন্তু সম্ভাবনায় বিশাল। ইউনিটারি কোয়াড্রুপল রোবট কম্প্যাক্ট ডিজাইন এবং অসাধারণ বহুমুখিতা দিয়ে রোবোটিক্সের ভবিষ্যতে এক নতুন রূপ দিচ্ছে। চীনে এক অসাধারণ প্রদর্শনীতে প্রায় 200টি রোবোটিক কুকুরকে নিখুঁতভাবে সমন্বিত পারফরম্যান্সে অংশ নিতে দেখা যায়, যা সম্ভবত এখন পর্যন্ত রেকর্ড করা এই ধরনের বৃহত্তর সমাবেশ। এই শো যতই চৌধানো হোক না কেন, এই যন্ত্রগুলোর আসল ক্ষমতা বিনোদনের অনেক বাইরেও বিস্তৃত। চীনা সামরিক বাহিনী ইতিমধ্যে এর সামরিক সম্ভাবনা চিনতে পেরেছে। কম্বোডিয়ার সাথে যৌথ মহড়ায় কিছু মডেলকে বন্দুক ও ফ্লেম থ্রোয়ার দিয়ে সজ্জিত করা হয়েছিল, যা শহরের যুদ্ধ পরিস্থিতিতে এদের কার্যকারিতা প্রমাণ করে। তবে এই রোবটগুলো ব্যবহার শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়। দুর্যোগপূর্ণ এলাকায় উদ্ধার অভিযানে, যেখানে মানুষ বা চাকার রোবট চলতে হিমশিম খায়, সেখানে এই 4 পেয়ে রোবট দক্ষতার সঙ্গে চলাচল করতে পারে। পাশাপাশি এদের প্রোগ্রামযুক্ত গতিবিধি ও চটপটে চলাফেরার ডেলিভারি সার্ভিস বা বড় আকারে ইনভেস্টেড কোরিওগ্রাফ ডান্স পারফরম্যান্সের মতো ক্ষেত্র ব্যবহার করে তোলে। টেবিল টেনিস রোবট। গুগল ডিপমাইন্ড সম্প্রতি এমন এক টেবিল টেনিস রোবট তৈরি করেছে যা ইতিমধ্যে অ্যামেচার লেভেলের মানুষের সঙ্গে প্রতিযোগিতা করতে পেরেছে। এই যান্ত্রিক খেলোয়াড় এখন পর্যন্ত সব শুরুর দলের খেলোয়াড়দের হারিয়েছে, এমনকি মাঝারি মানের খেলোয়াড়দের বিরুদ্ধে 55% ম্যাচ জয় করেছে। যদিও এখনও এটি উন্নত মানের খেলোয়াড়দের বিপক্ষে পিছিয়ে, তবে ভবিষ্যতের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। নির্মাতারা বাস্তব ম্যাচ এবং ভার্চুয়াল সিমুলেশনের সমন্বয়ে রোবটকে নির্বিচারে শেখানো ও উন্নত করার কাজ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে এই রোবটের সবচেয়ে বড় দুর্বলতা হলো
দ্রুতগতির শটের প্রতি প্রক্রিয়ার দাঁড়ানো এবং যখন বলটি এর বাঁ পাশ বারবার আসে তখন উপযুক্ত জবাব দিতে পারা। তবু যারা এই রোবটের সাথে খেলেছে তারা বলেছেন এটি মজার ও আশ্চর্যজনকভাবে প্রতিযোগিতামূলক এক প্রতিপক্ষ। পেন্টা এক্স। ছোটবেলায় কি কখনো জাম্প রোপ খেলতে ভালোবাসতেন? হয়তো তুমি নিজেও একটি বা দুটি রেকর্ড গড়ার চেষ্টা করেছো। তবে জানো কি, জাম্প রোপ এখন আর শুধুমাত্র শিশুর খেলা নয়, এটি এখন একটি অফিসিয়ালি খেলা যার বিশ্ব চ্যাম্পিয়নশিপও অনুষ্ঠিত হয়েছে। প্রথমটি 2023 সালে। আর মজার কথা হলো রোবটরা এখন এই খেলায় যোগও দিয়েছে। পেন্টা এক্স হলো একটি জাম্প রোবট যা ইতিমধ্যে গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। মাত্র 1 মিনিটে পেন্টা এক্স 177টি ঝাঁপ দিতে সক্ষম হয়েছে, যা একটি রোবটের জন্য অত্যন্ত চিত্তাকর্ষক একটি কীর্তি। তবুও মানুষের গতির তুলনায় এটি অনেকটা পিছিয়ে আছে। উদাহরণ হিসেবে চীনের এক ছাত্র আলপাদা ইয়ারা একই সময় 388টি ঝাঁপ দিয়েছে। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কথা হবে নতুন একটি ভিডিওতে নতুন কোনো আবিষ্কার নিয়ে। ধন্যবাদ।